নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে স্বাগত আমার চ্যানেল বিতানের বকবকে। আজকে আমরা কথা বলবো হচ্ছে জেসি চ্যান্ডার দ্বারা পরিচালিত এবং সোনি পিকচার্স এন্টারটেনমেন্ট দ্বারা প্রযোজিত যে ক্রেভেন দ্য হান্টার বলে যে নতুন সিনেমাটা আসছে সেটার মূল চরিত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যারন টেইলর জনসনকে, যাকে আমরা আগে কুইক সিলভারের চরিত্রে এজ অফ আলট্রনে দেখেছিলাম। এবার আসি গল্পের কথায়। এখানে গল্পে কি দেখানো হচ্ছে? এখানে দেখানো হচ্ছে যে ক্রেভেন দ্য হান্টার সে এবং তার এক ভাই তারা তার বাবার সাথে থাকে। তার বাবা কিছু একটা কারণে কোথাও একটা তাদের মাকে পাঠিয়ে দিচ্ছিল এবং তার পরবর্তীকালে তার মা মারা যায়। এবার ক্রেভেনের বাবা সে ছিলেন একজন বিরাট বড় শিকারী, সম্ভবত পোচার আর কি, ওই ইললিগাল শিকার করে তাদের সেই চামড়া, পশুর চামড়া, হাড় এসব বিক্রি করে একটা মাফিয়া টাইপের দিয়ে চালাতেন। এবার ঘটনা হচ্ছে তার মতামত ছিল যে আমরা যেহেতু সভ্য সমাজ এবং সভ্য জাতির তরফ থেকে আসি, আমাদের ক্ষমতা এবং আমাদের অধিকারের মধ্যে পড়ে পশুদের হত্যা করা, এবং তাই আমাদেরকে প্রেডেটারের মতো সেরকম আচরণই করতে হবে, আমাদের ভয় পেলে চলবে না। তো একদিন সিংহের সামনাসামনি ওদের লড়াই হয় এবং ক্রেভেন দ্য হান্টার সে তখন এতটা নৃশংস ছিল না। সে সিংহের সামনে দাঁড়িয়েও গুলি করতে পারে না, সিংহের দ্বারা সে আহত হয়। এবং এখানে ট্রেলারে যেটুকু দেখানো হলো যে সিংহের কিছু রক্ত সেই ক্রেভেন দ্য হান্টারের শরীরে ক্ষতের মধ্যে দিয়ে সেটা প্রবেশ করে তার শরীরে এবং তাকে মিউটেটেড করে দেয়। তারপর থেকে সে আরও হিংস্র হয়ে হতে থাকে এবং আস্তে আস্তে এই যে যারা সব হিংস্র প্রাণীরা রয়েছে, এই হিংস্র প্রাণীদের সঙ্গে তার একটা কানেকশন তৈরি হয় এবং এর বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এবং এখানে এক্স্যাক্টলি বোঝানো হয়নি যে এর বিরুদ্ধে কাজ করছে না ও ক্রিমিনাল হয়ে গেছে। শুধু এখানে একটা জিনিস দেখানো হলো টেক্সটের মাধ্যমে যে ক্রিমিনালরা জন্মায় না, তারা তৈরি হয়। এবং এটা একটা সত্য ঘটনা। এটা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মর্মে আপনি যদি দেখেন, তাহলে সেই অর্থে দেখতে গেলে যে ক্রিমিনালরা কিন্তু কেউ জন্মেই শয়তান হয়ে যায় না, তারা তৈরি হয় সমাজের বিভিন্ন নিয়মের কারণে হোক, মানুষের ব্যবহারের কারণে হোক, বা তার নিজস্ব পরিস্থিতির কারণে হোক, তারা আস্তে আস্তে শয়তানে পরিণত হয়ে ওঠেন। এখানেও সেটা দেখানো হয়েছে। এবার যদি বলি কিছু ভালো এবং কিছু খারাপ জিনিসের দিকে যাই, এখানে যদি আমি ধরি কিছু ভালো জিনিস, এখানে ভিএফএক্সের কাজ খুব ভালো, কারণ এখানে যে সিংহটা দেখানো হয়েছে, যেটা আর কি ক্রেভেন দ্য হান্টারকে অ্যাটাক করবে, সিংহটা জাস্ট দারুণ। এছাড়া হলিউডের সিনেমাগুলোতে অ্যাকশন সিন তো ভালোই হয়, আর এখানে সব থেকে বড় কথা, এটা মার্ভেলের একটা কমিক্সের জিনিসকে তুলে এনে দেখানো হয়েছে, সোনি পিকচার্স করছে। বাট এটা কিন্তু কোনো রকম ওই ইউ রেটেড নয়, এটা আর রেটেড, এবং এখানে প্রচণ্ড পরিমাণে ব্লাডস দেখানো হয়েছে। এখানে যখন অ্যাটাক হচ্ছে, যখন ক্রেভেন দ্য হান্টার এর গলা কেটে দিচ্ছে, ওর মাথা ফাটিয়ে দিচ্ছে, তখন রক্তটাকে দেখানো হয়েছে, ওটাকে আটকে রাখা হয়নি। এছাড়া ক্রেভেন দ্য হান্টারের লুকসে যদি দেখি, একদম ট্রু টু নেচার লুক রাখা হয়েছে। লাস্টে একটা সিন আছে যেখানে ক্রেভেন দ্য হান্টার একটা জ্যাকেট গায়ে দেবে, হাতে একটা বল্লম নেবে, যেটা একদম কমিক্স অ্যাকিউরেট লুক। কাঁধে এখন একটা ফারের জ্যাকেট নেওয়া আর হাতে একটা বল্লম নেওয়া, সেরকমভাবেই এবং তার যে কতটা পাওয়ার আছে সেটার মধ্যে দেখানোর জন্য গাড়ির দরজা বেন্ড করে দেওয়া। মোটামুটি ট্রেলার দেখে অন্তত এটুকু আশা করা যায় যে সিনেমাটা ভালো হবে। নেগেটিভ দিক কিছুই এখনও বোঝা যাচ্ছে না, কারণ ট্রেলারে যেটুকু দেখেছি যেগুলোতে নেগেটিভের কিছু নেই। গল্পটাকেও দারুণভাবে বলা হয়েছে, শুটিং ভালো হয়েছে, ক্যামেরার কাজ ভালো, কালার গ্রেডিং ভালো, ডেপথ ভালো রয়েছে প্রত্যেকটা ইঞ্চিতে। বিশেষ করে ক্রেভেন দ্য হান্টারের লুক বিশেষ করে ভালো লাগছে, চোখের মধ্যে যে ছোটো ছোটো করে জিনিসগুলো অ্যানিমেটেড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেই জিনিসগুলো বেশ ভালো লাগছে। এবার দেখা যাক 6ই অক্টোবর এটা সিনেমায় রিলিজ করবে ইউএসএতে, অন্তত আমাদের দেশে তার হয়তো 1-2 দিনের মধ্যে রিলিজ করে যাবে। তারপর দেখা যাক, সিনেমাটা দেখে আপনাদের আমি আবার জানাবো কেমন হচ্ছে, এরকম কীরকম করে করা হচ্ছে। সিনেমা দেখলে বোঝা যাবে যে এটা কেমন সিনেমা বানানো হয়েছে, জেসি চ্যান্ডার কীরকম কাজ করেছেন।